শেখ ফরিদ পীরের দরবারে যাইব, তার কাছে যার কাছে যাইব উনি এত বড় কামেলে মুকাম্মেল ছিলেন। উনি মুরাকাবায় বৈশা দেখেন একটা ছেলে ওনার দিকে আসতেছে, মুরাকাবায় বৈশা দেখে একটা ছেলে ওনার কাছে বায়াত হইতে আসতেছে, কিন্তু এই ছেলেটা আগের থেকে আল্লাহর ওলি হইয়া রইছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ আগের থেকে আল্লাহর ওলি হয়ে রইছে। এখন এই পীর সাহেব আল্লাহর দরবারে কয়, মালিক, যে ছেলে আগের থেকেই আপনার ওলি, সে আসতেছে আমার কাছে, আমি তারে কি ওলি বানাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয় কি করণ লাগবো? কয় আল্লাহ, সে যাতে আমার এখানে না আসতে পারে, আমার এখানে যেন না আসতে পারে। আল্লাহর ওলি নিজের দিব্য দৃষ্টি, অন্তর দৃষ্টি, নিজের কাশফের মাধ্যমে, কলবের দৃষ্টি মোবারকের মাধ্যমে দেখলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে যায় উপস্থিত হইছে। যত নৌকা আছে নৌকাওয়ালা করে খবর দিয়া সব ওই পারে লয়ে গেছে, সব নৌকাওয়ালা করে ওই পারে লয়ে গেছে। গা এই খবরদার, এই লোকের কেউ পার করবি না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার পরেও একটা নৌকা, একটা জাহাজ কিছুই মিলল না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেটে মাইজে দিছে ঠিকানাটা, একটা কাগজে লেখা, এই কাগজটারে সুন্দর করে বাজ করে কাগজের নৌকা বানাইছে। সুবহানাল্লাহ। বাচ্চারা কাগজ দিয়ে নৌকা বানায় না? কাগজের নৌকা সর্বপ্রথম বানাইছে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজ দিয়া নৌকা বানায়া এই নৌকা নদীর উপরে সাইরা দিয়া কয়, মালিক, মায়ের নির্দেশে আপনার ওলি দরবারে যাচ্ছি। আপনার ওলি যদি সত্য হয়, মায়ের নির্দেশ পালন করা তার সন্তানের জন্য যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ও আমার মালিক, আমি এই কাগজের নৌকায় চড়ে সমুদ্র যেন পার হইয়া যাইতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাগজের নৌকায় উঠা রওনা দিছে। আল্লাহু আকবার। নদীর মাঝামাঝি গেলে ওই আল্লাহর ওলি জানালার চিপা দিয়া মাথা সামনের দিকে বাহির করে দেখে, হায় হায়, নৌকা ছাড়া সাই 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 করে চলে আসতেছে। ওই আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, যেন আইতে না পারে। আল্লাহ কখন কি করুম? তুমিও আমার ওলি, সেও আমার ওলি। সে চাইছে আইতে, তুমি চাইছো না আইতে, নৌকা তো সরাই দিছি, এখন সে আসতেছে। এখন ওই আল্লাহ আল্লাহ তারা সমুদ্রের মাঝখানে খালি ঘুরান। সুবহানাল্লাহ কন্যা, খালি ঘুরান, খালি ঘুরান। আমার আল্লাহ শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ঘুরান শুরু করলো সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে। ঘুরতে 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 শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, যেই মানুষটা জানালা দিয়া মাথা বাহির কইরা, আল্লাহু আকবার, জানালা দিয়া মাথা বাহির কইরা যেই মানুষটা বলছে আমারে সমুদ্রের মাঝখানে ঘুরাইতা, ওই মানুষটার মাথা বড় কইরা দুইটা শিং বাইর কইরা দাও, কল্লাটা যেন ভিতরে নিত না পারে। আল্লাহু আকবার। বড় দুইটা শিং বাইর করে দাও, মাথাটা জানি ভিতরে নিত না পারে। হঠাৎ করে মাথায় বড় শিং হয়ে গেল, মাথা তো আটকাইয়া গেছে। এ আল্লাহর ওলি কয়, মালিক কি হয়? তুমি যা বলো তাই হয়, সে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ কন্যা। আমি আল্লাহ ওয়াদা দিছি রে, আমার ওলি আমার কাছে যখন যা চায়, সিজন বুঝি না, আনসিজন বুঝি না, মৌসুম বুঝি না, বেমৌসুম বুঝি না, যখন চায় আমি তখনই দেই। সুবহান। যা চায় আমি তাই দেই। তুমি চাইছো ঘুরাইতে, আমি ঘুরাইছি। সে চাইছে তোমার মাথা ছিং লাগাই দিতাম, দিছি। সুবহানাল্লাহ কোন। কয় আল্লাহ তার গুরানি বন্ধ করেন। গুরানি বন্ধ হইছে তিনি যখন রওনা দিছেন। আর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে, আল্লাহ মাথার শিং উঠনে যা রাক্কল হইছে তার মাথার শিং কমায়া দেন। আল্লাহ শিং দূর করে দেন। শিং দূর হয়ে গেল। ওলি আল্লাহ নিজের জায়গায় বসে আছেন। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আসলেন, ঘরের দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, ভিতর থেকে জবাব দিলেন, বললেন, আমি আপনার সোহবতে থাকতে চাই, আপনার খেদমতে থাকতে চাই, আমি আপনার সোহবত চাই, আমি আল্লাহর ওলি হতে চাই। খাদেম সাহেব জবাব দিল, এখন হুজুর